এমনিতেই কাস্টমসের আন্দোলন, পরিবহন শ্রমিকদের উত্তেজনা সহ নানা জটিলতায় কন্টেনার জটের সংখ্যায় ভুগছিল চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিঘ্ন ঘটিয়েছে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে। এর মাঝে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের সরকারি ছুটি। পণ্য ওঠানামা এবং ডেলিভারিতে ধীরগতি হলে জাহাজ ও কন্টেনার জটের সংখ্যায় ব্যবসায়ীরা মাদার ভেসেলগুলো কিন্তু কানেক্টিং ফেল করলে পরে আমাদের যে রপ্তানি পণ্যের যে আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর, ক্রেতার কাছে পৌঁছানোর যে নির্দিষ্ট সময়, সেই সময়টা ধরতে না পারলে অনেক সময় ক্রেতাগুলো এই পণ্যগুলো অনেক সময় নিতে আপনার অনাগ্রহ প্রকাশ করে এবং বিভিন্ন ধরনের আপনার কন্ডিশন দেয়, সেগুলোর মধ্যে হয়তো ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরনেরগুলো পড়ে। তো আমাদের এই যে জট, সেই জটে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের কাছে একটা তীব্র আকার ধারণ করছে যে আমরা রপ্তানি পণ্য নিয়ে অনেক বেশি শঙ্কিত। 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 37,770 টিউস। সরকারি বন্দে কন্টেনার জট এড়াতে টাস্কফোর্স গঠনের পাশাপাশি 16 দফার নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনকি বন্দরের মাঝেও বন্দরের অপারেশন কার্যক্রম পুরোদমে সচল রাখার কঠোর বার্তাও দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। ঈদের দিন একটা শিফটের কাজ বন্ধ থাকবে, 8 বাদে ফুল টাইম 24/7 আমাদের যেভাবে নর্মাল কাজ চলে সেভাবে বন্দরের কাজ চলমান থাকবে। এবং এই জন্য আমাদের একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, আমাদের হট নাম্বার এবং পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের চট্টগ্রাম বন্দরের যারা ব্যবহারকারীরা আছেন, স্টেক হোল্ডাররা আছেন, তারা অত্যন্ত অল্প সময়ের ভিতরে বন্দরের সেবা গ্রহণ করতে পারেন। আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরে পণ্য ওঠানামা এবং ডেলিভারির সঙ্গে প্রত্যক্ষভাবে অন্তত 26টি প্রতিষ্ঠান ও সংস্থা সম্পৃক্ত রয়েছে। এক্ষেত্রে বন্দর সচল থাকলেও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসলে জাহাজ ভাড়ার ড্যাভারেজ গুনতে হবে বলে সংখ্যা এই ব্যবসায়ীর। কাস্টমসেরও একটা ফ্যাক্টর আছে, বিকজ কাস্টমসের সেই জনবলেরও একটু সমস্যা আছে। যে জনবলটা যদি বাড়ানো হয় তাহলে দেখবেন যে বন্দরের যে অপারেশন কার্যক্রমগুলো, সেই অপারেশন কার্যক্রমগুলো কিন্তু স্মুথলি অপারেশনটা হবে। তবে অন্যান্য সরকারি বন্দে পণ্য ছাড়ের ক্ষেত্রে শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের গাছাড়া ভাবের অভিযোগ থাকলেও এবার সেই সুযোগ থাকছে না। 10 দিনের সরকারি বন্দে চট্টগ্রাম কাস্টম হাউস সচল থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো আমাদের পরীক্ষণ, শুল্কায়ন, রপ্তানির যেই কার্যক্রম ডিপোগুলো আছে, সকল কার্যক্রমই পূর্ণদমে চালু থাকবে এবং সকল কার্যক্রম চালু রাখার জন্যই অফিসার অ্যাসাইন করা হয়, আমাদের আদেশের মাধ্যমে অফিসার অ্যাসাইন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে বর্তমানে 146টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে রেকর্ড 47টি জাহাজ কার্গো পণ্যবাহী, এছাড়া কন্টেনারবাহী মাদার ভেসেল রয়েছে 32টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।